ভাই ওই সাইকেলটা এই জায়গায় রাখবো নাকি? কেন সাইকেল নিয়ে সমস্যা এগুলা জায়গাতে হট করে কিছু হইলে দৌড়ানো যাবে না। হ্যাঁ আসেই তো। হ্যাঁ যদি পার করা পায় তাহলে তো কাজে দেয়। অজগর সাপ? হ্যাঁ আরে বিশাল বড় জঙ্গল, কি আছে না আছে কোয়া যায়? আরে আসেই তো দেখছি। ছাগল গরু নাই ওটা তো আমি শুনছিলাম অনেকদিন আগেই। এতদিনে ছাগল খাই অনেক বড় হয়ে গেছে অজগর সাপ। গাছগুলো তো একটা শুনলেন সেই রকম গাছ, যত জঙ্গল আর ওয়াল বলে ভেঙে দিছে রে। আরে ওই যে দেখ এদিকে কত লোক আর যে জঙ্গল। হ্যাঁ পকেটে ঢুকামু কে লজ্জা লাগে নাকি? দেওয়াল টেওয়াল ভেঙে শেষ করে দিছে তো। এত এটা দেওয়াল ভেঙে দিছি রে। হ্যাঁ এদিকটা গেছে আবার আছে এদিকে বুঝছো? আবার ওদিকে একটা দেওয়াল আনছে, ওদিকেও ভাঙছে মনে হচ্ছে না। আমার ওদিকে সামনে যাবো ওদিকে। ওই দেখা যায় রে ওদিকে। ও বাঙ্গাস মামা দেখা যায় না? চলো দিয়ে চলো। ও বিজয় কোন সাইডে যে আছে? এত জঙ্গলের ভিতরে কি দেখা যায় রে? বিশাল জঙ্গল। আমাদের থেকে বেশি নড়ে না ছুড়ে। হ্যাঁ এদিক দেখুন দিক দিয়ে চোরা লাগবো রে একদিক দিয়া। একবার ওদিকে তুমি একবার ওই যে হাতে হাতে বুম তো ফুটে গেছে। जय श्री राम। देखो हम यहाँ पर लुक गए हैं, ऐसे भी हाथी भी है ना, ऐसे ही लुका है। जय श्री राम। উপরে উঠবি চ, বোম ফুটে গেছে। ওদিকে চলো ওদিকে এদিকে অনেক দূরে বাবু। তো গাইস এখন আমাদেরকে উপরে উঠতে লাগবে কারণ নিচ থেকে দেখা যাইতেছে না। আর সামনে থেকে ওখানে পুলিশ। চ কাজ দেখিস রে। ওই দেখা যাইতেছে নাকি? কিরে রাস্তা আছে? এ কি রে রাস্তা বানাইতে দেখিস? এই এগুলো জামা কাপড় পরে আমি আইলাম। দেখিস ভাই জঙ্গল রে। তো এখন এটার উপরে উঠবো, তারপরে অফিসে কি হচ্ছে দেখা যাবে। ওই ওই মোবাইলটা ধরিস একদিন নাকি? সবাই এখন উঠে নেই আগে কাছের ওটা যে মারলো ওদিকে আসলো না, ওদিকে গেল না, ধোয়া উঠলো একটু। ওই গাছের পাতা গুলো লাগছিল মনে হয়। ওই দেখ ওই দেখ ওই একটা আওয়াজ হলো হিন্দি বোম ফুটাইতেছে কই? ওই যে কিরানা সাইডে চকলেট গুলা ভিতরে ঢুকায় উপরে ফিকে দেয়। তো গাইস সামনে অল্প দেখা যাইতেছে, মানে এমনি তো সন্ধ্যা গেছে তো ক্যামেরা দিয়ে স্পষ্ট বোঝা যাবে না। আমি তাও দেখানোর চেষ্টা করতেছি। এই যে খুব কম বোঝা যাইতেছে, মানে এত দূরে কি ফোকাস নেওয়া যায়?
ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই যে সামনে। তো গাইস দেখতে পাচ্ছ, দেখলাম এই যে এটা কোন নীতি গাছ। আরে এবারে পাগলার মতো করবো দেখি, যদি একবার রাগ উঠে কই যাবো না যাবো ঠিক নাই, একবার রাগ উঠে। ক্যামেরাতে অতটা ভালোভাবে দেখানো যাইতেছে না। আর এমনি অন্ধকার হয়ে গেছে। আর তো আমি যথেষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি। ওই যে ধুলা ওড়াচ্ছে সুর দিয়ে, জানি না বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, হালকা হালকা বোঝা যাইতেছে আর কি না। একটা মনে হইতেছে ওখানে, ওখানটা একটাই আছে না, ওই জায়গায় একটাই আছে। পঙ্কজের ক্যামেরা আনার ব্যবস্থা কর না। একটা দেখা যাচ্ছে, তিনটাই। পঙ্কজে কই? তো ওখানে তিনটা আছে টোটাল। ঠিক আছে, মোবাইলটা নিকে যাচ্ছে। ও বাচ্চা এটা না, ওইটা বড়। হ্যাঁ এদিকে আইতেছে, এদিকে আইতেছে। পিছনেটা সব থেকে বড় রে। আরেকটা আছে ভাই, বিশাল বড় রে। এটা যদি দেওয়ালের মধ্যে ঢাকা দেয় তো তিনজন মিলাইতে ভাঙছে দেওয়ালটা। ভাই কম কম পক্ষে 12-13 ফুট বেশি হবো। এইটা যদি বিশুলে পার দেবে না না না, বিশুলে পার দেবে না তাহলে হাইটটা রে। আরে মুখ যে হাইটা না হাইরে মাপটা বেড়াটা পারে থাকা যাবে না, বেশি দৃঢ় হয়ে যাবে। অন্ধকারটা দেখা যাবে। দেখো ভাই কত বড় হাতি, মোটামুটি। ওই যে এবার রাস্তা দিয়ে যাবো। ওই যে দেখ দাঁড়ায় আছে। আরে লোকজনে চর না, ওই ভাবতেছে মানে কোন দিক দিয়ে যাবো এটা বুঝতেছে। ওরে লোকটা হয়েছে ওইটা আর সাকুরাই সাকুরাই বাড়ি এত বড় উঠছে ওরে লোকটা। ওই শুভঙ্কর, ওই শুভঙ্কর, এইবার দেখ এইবার দেখ এইবার দেখ এইবার দেখ এইবার দেখ কই একটা লোক দেখছস? হ্যাঁ দেখলাম তো, মানে ছাদে একটা বসে আছে। মোবাইল এনজয় না করে তুই যে একজন মানে দেখা যাচ্ছে উপরে ছাদের উপর থেকে বন্দুকটা বুঝে উনি হয়তো বোম ফায়ার করতেছে। ওরে আরো আরে ওনতে দেখে দেখে কইতাছে কই আছে। হ্যাঁ মুখ কইতাছে ওই ক্যামেরাটা জুম এই যে দেখ 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 এইবার তো করছি। ওই যে ওই যে আরেকটা কো এই যে এইবার দেখা যাচ্ছে ফার্স্ট। আরেকটা কই? আরে ওই নিয়ে আছে ওই নিয়ে ভিডিওটা মুখ দিছে। দিবে কেতে না চল ওই চুপ কর না, এদিকে লাইনটা চুপ কর থাকো। নামে বললো সব থেকে রাগুলে না এদিক দিয়ে আইতেছে নাকি রে? এই যে মায়ের রে একটা যদি হাল্লা শুরু হবো না, কারণ এদিকে যত জন দাঁড়ায় আছে একটা হাল্লা শুরু। হট করে যদি এদিকে আসে না, কজন যে পড়বো নিচে থপড়া খায়া। ওই কয়টা রে? তিনটাই তো ছিল না? তিনটাতে ছিল। ওই জন একটা আছে। ও তিনটাই আছে, তিনটাই আছে। ওরে ভাই পিছনটা কি বড় রে ভাই। পিছনটা সব থেকে বড় না? না না নাম ডাইল দু লাদ দে ভাই। না তারি ভাই তো গাইস সন্ধ্যা এগুলো দেখতে পাইলাম না, আর ওখানে বার করতে মনে হয় আরো সময় লাগবে। তো বোম টোম ফুটাচ্ছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর রিস্ক নেওয়া যাচ্ছে না, নাহলে পুলিশের লাঠির বাড়ি খাইতে লাগবে। চল। তো এখানে কিন্তু চারপাশে অনেকগুলো কোম্পানি রয়েছে, আর এই কোম্পানির সাইড দিয়ে চারপাশে জায়গাটা কিন্তু পুরো দেয়াল দিয়ে ঘেরা দেওয়া। ঠিক আছে, তো কালকে রাত্রে কিন্তু এই দেয়াল ভেঙে এটার ভিতর দিয়ে ঢুকছিল, আর সামনেও এক জায়গায় দেয়াল ভেঙে রাখছে।
আর এখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ভিড় আর কমতেছে না। আসলে বিষয়টা এরকম না যে এর আগে কেউ এখানকার মধ্যে কেউ হাতি দেখে নাই, মানে ফরেস্ট এলাকার আশপাশ দিয়ে গেলে প্রায় চোখে পড়ে, অনেকেই দেখছে এখানকার মধ্যে, অনেকেই দেখছে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে গ্রামে যখন আসে এর মানে 3-4 বছর আগে একবার আসলো, তখন খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তো মানুষের মনে একটা আতঙ্ক আর কি, মানে গ্রাম এলাকায় কখন কি হয়ে যায়। কিন্তু এবার কারো সেরকম কিছু ক্ষতি করে নাই, মানে কালকে রাতে কিন্তু 3টা হাতি ঘোরাঘুরি করছে আমাদের গ্রামের আশপাশ দিয়ে, ঠিক আছে। তো কারো কিছু রকম মানে কিছু ক্ষতি করে নাই। তো আজকে রাতে সবাইকে একটু সতর্ক থাকতে হবে আর কি, আর কালকে সকালের জন্য অপেক্ষা। তো কালকে রাতে কিন্তু ভগবানের দোয়ায় কারোর কিছু ক্ষতি হয় নাই, আর ওরাও কারোর কিছু ক্ষতি করে নাই। আসলে ওরাও নিজের ইচ্ছাকৃত মতো কারো ক্ষতি করতে চায় না। আসলে ওরা তো বলতে পারে না তো ওদের কি প্রবলেম হয়। তো অনেক সময় অনেক সিচুয়েশন, মানে অনেকেই মানুষের এই যে উত্তেজিত হওয়াটা মানে অনেকেই ফানিভাবে নিয়ে নেয় জিনিসটা, ঠিক আছে। তো এই জন্য আর কি অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো আজকে আমরা এখানে সাহস করে আসলাম দেখার জন্য যে জায়গাতে ছিল কালকে, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে আমরা কনফার্ম জানি না যে কালকে রাত্রে মানে ওই 3টা হাতিকে উদ্ধার করা হয়েছে, মানে ওদেরকে সঠিক জায়গায় নিয়ে গেছে কি যায়নি বা কি এখনও আছে জানি না। তো এখানে বাগানে যে কয়েকজন কর্মচারী কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনাদের কাছ থেকে এটা জানতে পারলাম যে কালকে রাত্রে নাকি বাড়ায় গেছে হাতি 3টে মানে বাগান থেকে, ঠিক আছে। তো তারপরেও আর কি মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক যে কালকেই কিন্তু এইখানে যেরকম একটা পরিস্থিতি আর কি হয়েছিল, ঘটনাটা তো কালকের, তার জন্য আর কি একটু ভয় লাগতেছে। তো আমরা তাও সাহস করে একটু দেখছি যে কালকে এখানে কি কি করছে, মানে কোনো গাছ ফাছ ভাঙছে কি না, তার জন্য আর কি দেখতে আসলাম, যে কনফার্ম করতে আসলাম যে গেছে কি যায়নি। কিন্তু তারপরও বুকের ভিতর একটা কিরকম ধুকপুকানি কাজ করতেছে। আসলে মানে এই জঙ্গলে যে খালি হাতির কথা বলতেছি এটা কিন্তু না, মানে এত বড় জঙ্গল একটা, ঠিক আছে। এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, যেমন ধরো এই যে পাইথন মানে অজগর, মানে অজগর, ঠিক আছে। তো এখানে আছে অনেকের কাছে শুনছি, আবার অনেকেই দেখেছে। আবার কয়েকদিন পর পরে গ্রাম থেকে ছাগল হারিয়ে যায়। তো মানে এখানে বোঝা যায় বিষয়টা যে আছে, ঠিক আছে। নিজে আমি দেখি নাই কিন্তু আছে, তো অনেকের চোখে পড়ছে। তো মানে এরকম এখানে যদি কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে, মানে খুব স্পিডে যে একজন পালিয়ে যাবে সেটার কিন্তু চান্স খুব কম। মানে এই যে এত বড় বড় জঙ্গল, পায়ের মধ্যে যদি একটা বাইচে পড়ে যাব, তো মানে সেই জন্য আর কি আমরা মানে একটু খুব সাবধানে এগোচ্ছি, খুব ভয়ে ভয়ে আর কি, ঠিক আছে। তো আস্তে আস্তে যাচ্ছি, যে কোনো রকম যদি শব্দ শুনি আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো মানে এই জঙ্গল থেকে। তো দেখি এখন সামনে কি দেখা যায়। তো সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ, ওই ছোটো ছোটো গাছগুলি কালকে কিন্তু ওখানেই ছিল, ঠিক আছে। তো এই বাগানে এই যে এরিয়ার মধ্যে কিন্তু মানে এই জায়গাটা একটু সব থেকে জঙ্গল, মানে একটু ঘন, মানে একটু ঘন জঙ্গল, মানে উঁচা উঁচা জঙ্গল, বড় বড়, ঠিক আছে। তো তার জন্যই কালকে এই জায়গাটাতে ওরা ছিল। তো এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের অবস্থা, মানে চারপাশে জঙ্গলগুলো একদম ভাস হয়ে গেছে, ভেঙে গেছে। তো এখান থেকে কিন্তু ওরা চলাফেরা করছে, মানে এই যে তার জন্য এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ কালকে এই জায়গাটাতে কিন্তু আসছিল। তো সব থেকে তো ওখানে মোটমাট 3টা হাতি ছিল, একটা তো বিশাল আকারের ছিল, তারপরে আরেকটা একটু ছোট ছিল, আর তারপর একটা একটু ছোট ছিল, মানে ওটা বাচ্চা হাতি বলতে গেলে। তো যাই হোক, এই পর্যন্ত যে কারোর কিছু ক্ষতি করে নাই এটাই অনেক। ওরা আসছিল ওদের মতো চলেও গেছে সেফলি, ঠিক আছে, কারোর কিছু ক্ষতিও করে নাই। 2-1টা কলা গাছ খেয়েছে, মানে তো সেটা কোনো রকম বড় ব্যাপার না। আর এই যখন এই দেওয়ালটা মানে ভেঙে ওটার ভিতরে ঢুকছিল আর কি, তো ওটা কোম্পানি এরিয়া, তো চারপাশে দেওয়াল দেওয়া মানে বাউন্ডারি করা, তো ওটা ভেঙে ওটার ভিতরে ঢুকছিল। তো ভেঙে আবার চলে, মানে কালকে রাত্রে যে কোথায় কোথায় ঘোরাঘুরি করছে মানে সঠিক কেউ বলতে পারবে না। হ্যাঁ, জায়গায় জায়গায় কিছু অস্তিত্ব দেখে বোঝা যায় যে এই জায়গায় ছিল আর কি, মানে পায়ের ছাপ মলমূত্র দেখে বোঝা যায় আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল জাস্ট। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই। দেখ উপর থেকে দেখ, তো দেখা যায় নাকি। এদিকে ছিল, এদিকে খালি ঘুরছে, পাক খাইছে, এদিকে এদিক দিয়ে গেছে, তারপরে এদিক দিয়ে গেছে, ওই দেওয়াল থেকে দেখছি আমরা। এই জায়গা কি করছে দেখ না। গাছ টাছ উপরে শেষ, এত বড় জঙ্গল যাবি কই, দেখো কিছু দেখা যায় না।
জঙ্গলের আওয়াজ হইলো জঙ্গলের আওয়াজ হইলো রে আরে একটু চুপচাপ থাকতো একটু চুপ থাক বুঝা পাবি বুঝলি জঙ্গল টঙ্গল নড়াচড়া করলে আরে এত জঙ্গল কি দেখা যায় কারণ আমরা ডেঞ্জার জোনের মধ্যে ঢুকছি এটা বর্তমান ডেঞ্জার জোন কি দেখ ওর কাছে এগুলো জঙ্গল তো কিছু না কিন্তু আমার কাছে তো এই যে এনে না দায় রাখছে তারা ছিল তো এনুকা বুঝছস আরে এদিকে পুরা ঘুরি পারছে আমি দেখতেছিলাম আর ধুলা উড়তেছিল কি ওই যে দিক দিয়ে যখন আইতেছিল না ওদিক দিয়ে আইছিল এদিক দিয়ে আয় ওই গাছটা রয়ে গেছিল ওই সাইড দিয়ে মনে হয় কেউ কেউ কয় দুইটা ছিল কেউ কেউ কয় তিনটা ছিল আর দুইটা